ডিজে বাপি প্রেজেন্টেশন। আর কোনো গ্যারান্টি নেই, যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত আছে তুমি আমাকে দাও, কিন্তু ঠাকুর গো সহ্য করার ক্ষমতা তুমি আমাকে দিও, এইটুকু জানাবেন। তাহলে দেখবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন। আপনাদের ডাকটা ঠিক ডাকার ঘরের মধ্যে পৌঁছে যাবে। আর যদি ডাকার মতন না ডাকতে পারেন, যতই ভগবানকে ডাকুন না কেন, কেঁদে কেঁদে মাথা ফাটিয়ে বলুন না, ভগবান ছাড়া দেবে না। কে বলি রে, কে বলি রে, ওই না দেব তাপসা, ওই না দেব তাপসা, সে নাকি কথা বলি না। সকলে মিলে প্রেম সাগর দেব তপসা, সে নাকি কথা বলে না। কি বলি দেব তপসা, দেব তপসা, সে নাকি কথা বলে না। আর টাকার মতো ডাকলে পরে দেখা দেয় যে ভগবান, ডাকার মতো ডাকলে পদে ও গো দয়া, একবার দেখা ওহে গিরিধারী না, ওহে ভগবান, ওই না ডাকার মতো ডাকলি পদে দেখা দেয় ভগবান, ও গো ডাকার মতো ডাকলে পদে দেখা দেয় গো ভগবান। ডাকার মতো দাও যোগীরা, কি বলি রে, দেব তপসা, সারা দেনা। কে বলে যে দেব তপসা, ওহে ভগবান, ওহে ভগবান, ও গো ভগবান। ভক্তমন্ডলী ভক্তিবন্দী মায়েরা ও বাবা, আজকে দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা অন্তর্গত গাববেড়িয়া গ্রামে সত্যাশ্রমে শ্রদ্ধেয় সজ্জন সভ্যবৃন্দ কর্তৃক পরিচালিত হরিনাম যজ্ঞের মহতি হরিবাসী
আমি অধম কীর্তনিয়া বিপ্লব চক্রবর্তী আপনার সামনে এতক্ষণ পরিবেশন করলাম, শোনালাম। কলিযুগের হরিনাম ছাড়া কোনো গতি নাই, তার কিছু কথা এবং কেমন করে হরিনাম করতে হবে তার সঙ্গে ভগবান বললেন, যে করে আমার আজ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হইতা দাসের দাস। তার কিছু ঘটনা আপনাকে শোনালাম। এবারে একটা পালা ধরতে হবে মা, একটা তো বিষয় ধরতে হবে। তবে যে বিষয়ের কথা আমি বলবো আশা করি আপনার কাছে অজানা, খুব একটা চেনা নয়। তবে যেই বিষয় আমি আপনার কাছে পরিবেশন করব নামে একটা বিষয় থাকবে, অনেক অজানা কথা, অনেক জ্ঞানের কথা আপনারা এই বিষয়ের মধ্যে জানতে পারবেন। আমি দক্ষিণ 24 পরগনা বিশেষ করে খুব একটা বাজে কথা বলি না। আর সচরাচর যে সমস্ত কীর্তনীরা কথাগুলো বলে, পালাটালাগুলো করে, এগুলো আমি করি না। কারণ আমার শিক্ষা দীক্ষা খুব পুরনো লেভেলের গাইয়ের কাছ থেকে। আপনি নাম শুনেছেন নিমাই ধারা, উনি হচ্ছেন আমার গুরুদেব বিমল পাল, অনিল মন্ডল, এদের কাছ থেকে আমার শিক্ষা নেওয়া বাবা। তবে একটা কথা মায়েরা, আপনারা একটু ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন কি বিষয় গাইলাম। যারা বাড়িতে যাবেন সন্ধ্যা দেবেন, আস্তে আস্তে আপনারা যান, নিরাপত্তা পালন করে যান, আবার হরিবাজার ফিরে আসুন। তা যে ছেলেটার ঘটনা আপনাকে শোনাবো, সেই ছেলেটা জন্মগ্রহণ করেছিল বাবা তিতা ঝুঁকে, রাম অবতারী। গতকাল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আপনারা জানেন। টিভি পেপারের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, নিউজের মাধ্যমে। গতকাল আপনাদের আমাদের গর্বের কথা, অযোধ্যায় রাম মন্দির 500 বছর পর প্রতিষ্ঠা হলো। সেই রাম অবতারী তেতা যুগে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল। সেই ছেলেটার জন্ম হওয়ার পর 8 মাস বয়সে তার বাবা মারা গেল। 5 বছর বয়স যখন তার হলো, মা লোক মারফত তাকে কাশী ধামে লেখাপড়া শেখাবার জন্য পাঠিয়ে দিলেন, পণ্ডিতের আশ্রমে। সেই ছেলেটার বয়স যখন 18 বছর হলো, 18 বছরে ওই ছেলেটা পণ্ডিত হয়ে একখানা ধর্মগ্রন্থ রচনা করেছিল, একখানা বই রচনা করেছিল, লিখেছিল। বইটার নাম হচ্ছে দোহাবলী। আপনারা শুনেছেন বাবা, গ্রন্থটার নাম হচ্ছে দোহাবলী। আপনার লাইব্রেরিতে বইয়ের দোকানে গেলে পেয়ে যাবেন। বইটার নাম হচ্ছে দোহাবলী। সেই দোহাবলীতে তিনি লিখেছিলেন, তিনি যখন বাড়িতে ফিরে এসেছিলেন, মা তাকে জিজ্ঞাসা করেছিল, খোকা তুই যে ধর্মগ্রন্থ রচনা করেছিস বাবা, বই লিখেছিস, ওই বইয়ের মধ্যে কি লিখেছিস আমাকে একটু শোনাবি বাবা? সেই ছেলেটা বলেছিল, মা আমি এই ধর্মের গ্রন্থের মধ্যে যা লিখেছি এইটাই তিতা যুগে ঘটবে না, তিতার পর আসবে দাপর যুগ, দাপর যুগে ঘটবে না, দাপরের পর আসবে কলিযুগ। ওই কলিযুগে এমন একটা দিন আসবে, কলির মানুষের কি যে দুর্দশা হবে আমি আগে থেকে এই গ্রন্থের মধ্যে রেখে গেলাম। মা তার মা তখন বলেছিল, খোকা আমি ততদিন বাঁচবো না, ওই বইয়ের মধ্যে কি লিখেছিস আমাকে একটু পড়ে শোনাবি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এই লীলাটা শুনবেন বাবা, শুনবেন। সেই ছেলেটা কি আম লেগে গেল আমাদের জন্য, কি আমার উপহার দিয়ে গেল। আজকে সেই ছেলেটার ঘটনা এবং জীবনী কাহিনী শুনবো। ছেলেটার নাম আপনারা শুনেছেন, মহাত্মা তুলসী দাস। মহাত্মা তুলসী দাস, দুটো ভক্ত ছিল, সুরদাস আর তুলসী দাস। সুরদাস ছিল কৃষ্ণের ভক্ত আর তুলসী দাস ছিল রামের ভক্ত, তাই তো? সেই তুলসী দাসের জীবনে মাধুর্য আজকে আপনারা এই সত্য আশ্রমে শুনবেন। চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকের বিষয়, আজকের পালা, আজকের লীলা, আজকের খেলা, যাই বলুন না কেন, আজকের বিষয়বস্তু হলো মহাত্মা তুলসী দাসের শুভ বিবাহ। এটা মাঘ মাস, বিয়ে দিন আছে মা, আজকেও বিয়ের দিন আছে। কার বিয়ে দেওয়া হবে না? তুলসী দাসের বিয়ে দেওয়া হবে। তা আসুন সেই তুলসী দাসের জীবনী মাধুর্য আমরা শ্রবণ করব। শিখ ধর্ম, ছোট করে শিখ ধর্ম,
শিখ ধর্ম বলে একটা ধর্ম আছে গো মা, সেই ধর্মের প্রবর্তক কে জানেন বাবা? নানকজি, গুরু নানকজি। সেই গুরুদেব যমুনা নদীর ধারে, লক্ষ্য রাখবেন মা, যমুনা নদীর ধারে প্রিয় শিষ্যদেরকে নিয়ে তিনি ধর্মগ্রন্থ পাঠ করাচ্ছেন। শিষ্যদেরকে বলছেন, শিষ্যগণ বলুন গুরুদেব। গুরুদেব একটা ময়লা কাপড় নিয়েছে গো বাবা, ময়লা কাপড় নিয়ে শিষ্যদেরকে বলছে, বলো তো মা, বলো তো বাবা কি গুরুদেব? ওই না কাপড়া का मैला कैसे जाता, कपड़ा का मैला कैसे जाता, कपड़ा का मैला कैसे जाता, कपड़ा का मैला कैसे जाता। আস্তে আস্তে গুরুদেব একটা ময়লা কাপড় নিয়ে শিষ্যদেরকে বলছে, বলো তো বাবা, বলো তো মা, কাপড়া का मैला कैसे जाता। ও মা, কাপড়ে যদি ময়লা লাগে এ কিসে যাবে? তো সহজ কথা গো, কি গো মা, এটা সহজ কথা। এক বালতি জলের মধ্যে 2-4 ফোঁটা ফেলে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে সেই ময়লা কাপড়টাকে চুপি দিয়ে মায়েরা পুরোটাকে নিয়ে কি করো করো না? গুরুদেব সহজ প্রশ্ন করেছে, শিষ্যরা এক বাক্যে উত্তর দিচ্ছে, গুরুদেব কাপড়া का मैला कैसे जाता, ওই না কাপড়া का मैला साबुन में जाता, कपड़ा का मैला साबुन में जाता, कपड़ा का मैला साबुन में जाता, कपड़ा का मैला साबुन में जाता। गुरुदेव कपड़ा का मैला साबुन में जाता, কাপড়ে যদি ময়লা লাগে সাবানে যাবে। গুরুদেব বলে ঠিক है, সাজ বাত है। বাবা গুরুদেব তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে তো আমার মতো হালকা টিপের গুরুদেব নয় গো মা, রেডিমেড গুরুদেব নয়, সে তার রেডিমেড গুরুদেব নয় যে ছেড়ে দেবে। এবার একটু সহজ প্রশ্ন করেছিল, এবার একটু কঠিন প্রশ্ন করছে শিশুদেরকে। আচ্ছা বলো তো মা, বলো তো বাবা, कपड़ा का मैला साबुन में जाता, ठीक है, लेकिन मन भी मैला कैसे जाता, मन भी मैला कैसे जाता, मन भी मैला कैसे जाता, मन भी मैला कैसे जाता। बोलो कपड़ा का मैला साबुन में जाता, लेकिन मन भी मैला कैसे जाता। শিষ্যরা তো আমার মতো পোকা চৈতন্য গো, আর তো বলতে পারছে না। गुरुदेव बोलছে, गुरुदेव कपड़ा का मैला साबुन में जाता, लेकिन मन में मैला कैसे जाता हम लोग नहीं जानता। আমরা জানি না গুরুদেব যে মনে ময়লা হলে কি যাবে। ভক্তমণ্ডলী, গুরুদেব সহজভাবে বোঝাবার জন্য যেটাতে আমরা মুখ দেখি চলতি কথা কি বলো মা তোমরা? ছোট করে জোরে বলো। আয়না। কে আসবে বাবা? কে আসবে? মারা বলছে আয়না। কে আসবে? দূরে যদি কেউ থাকে, ওরে নরেন এখানে একবার আয়না, ওরে সেপালি এখানে একবার। কিন্তু কে আসবে? ভগবান যারা করে বাবা আমাদের দুই জায়গায় দুটি নয়ন দিয়েছে, এমন আমরা কেউ নিজেরা ভালো করে নিজেদের মুখটা দেখতে পাবো না। ও বাবা কি করতে হবে? একজনের সাহায্য নিতে হবে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কেউ কার মুখটা নিচে করে দেখতে পাবো না। কি করতে হবে? একজনের সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? এই আয়নার সাহায্য নিতে হবে। এর নাম আয়না হলো কেন? আয়না 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 বলে নিজের প্রতির ছবিটা এতে একবার আয়না, বলে নিজের প্রতির ছবিটা এতে একবার আয়না, তাই এর নাম হলো আয়না। আয়না। বাহ, আস্তে। ও মায়েরা, এই আয়নায় যদি আমাদের ময়লা লাগে, আয়নায় যদি ময়লা লাগে, আমরা নিজের মুখটা ভালো করে দেখতে পাবো। কি করতে হবে? একটা শুভ্র বস্ত্র নিয়ে মার্জন করতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তবেই তো বলবো আমি বলো সুন্দর, আমি বড় সুন্দরী। মায়েরা, তাই না? আয়নায় ময়লা লাগলে কাপড়ে যাবে, কিন্তু মনে ময়লা লাগলে কিসে যাবে? শোনো, ওই না মন ভি ময়লা, मन भी मैला नाम से जाता, मन भी मैला नाम से जाता, मन भी मैला नाम से जाता, मन भी मैला नाम से जाता। তাহলে মনে ময়লা কিসে যাবে? একমাত্র হরি
নামে, আর অন্য কোনো জিনিসে যাবে না। গায়ে ময়লা ধরলে সাবানে যাবে, চুলে ময়লা ধরলে শ্যাম্পু যাবে, কিন্তু মনে ময়লা যদি কারো ধরে, কারো হাত ভেঙে গেলে, কারো পা ভেঙে গেলে, কলকাতা মেডিকেল কলেজ আছে, ব্যাঙ্গালোর ভেলোর আছে ভক্তমণ্ডলী, কিন্তু কারো যদি হৃদয় ভেঙে যায়, কারো যদি চরিত্রটা ভেঙে যায়, পৃথিবীর কোন পার্সিয়াস ডাক্তার নেই তোমার চরিত্র পরিবর্তন করতে পারে। কিন্তু ভক্তমণ্ডলী, আমি এমন একটা ডাক্তারের নাম বলে দিয়ে যাচ্ছি, কারো যদি চরিত্রটা ভেঙে যায়, তার চরিত্র পরিবর্তন করতে পারে একমাত্র হরি নামে। একমাত্র নামকে যদি কেউ আশ্রয় করে থাকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরিয়া কেউ যদি হরি নামকে আশ্রয় করতে পারে, আমি বারবার তোর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, এই আশ্রমে আমি আর আসি আর না আসি দ্বিতীয়বার, চরিত্র পরিবর্তন হয়ে যাবে একমাত্র এই হরি নামে। আহা ভক্তমণ্ডলী, ওখানে নাই মা, ওই যমুনা নদীর ধারে, যমুনা নদীর ধারে তো গুরুদেব জপজি পাঠ করাচ্ছে, মানে ধর্মগ্রন্থ পাঠ করাচ্ছে। গুরুদেব দেখতে পেয়েছে বাবা, হঠাৎ ওই যমুনা খরচ হতে কে জন্য ভাসতে ভাসতে যাচ্ছে। এই মা উঠেছে তো, আমার মনে হয় কোনো আওরত, মানে কোনো মেয়ে ছেলের দেহ ওই যমুনার জলে ভাসতে ভাসতে যাচ্ছে। আমার মনে হয় ওই দেহে এখনো প্রাণ আছে। তুমি পারবে মা ওই মেয়ে ছেলেটাকে উদ্ধার করে আনতে? তুমি পারবে? পারবে? ভক্তমণ্ডলী, লেহানা বলে একজন শিষ্যা ছিল গো, সে বলছে গুরুদেব আমি মেয়ে ছেলেটাকে উদ্ধার করে আনতে পারবো যদি আপনি আমাকে একটু আশীর্বাদ করেন। তাই লেহানা গুরুদেবের চরণে প্রণাম করে ওই যমুনাতে ঝাঁপ দিল। ওই না ঝাঁপ দিয়া পড়িল জলে, ওই না ঝাঁপ দিয়া পড়িল জলে, লেহানা ঝাঁপ দিয়া পড়িল জলে, লেহানা ঝাঁপ দিয়া পড়িল জলে, ওই না ভাসিয়া ভাসিয়া যমুনার জলে সাঁতার দিয়া, এবারে ভাসিয়া ভাসিয়া লেহানা চলে যা, ওই যমুনার জলে ভেসে চলে যা, লেহানা চলে যা, ঝাঁপ দিয়া চলে চলে যা, ওই না ভাসিয়া ভাসিয়া যমুনার জলে সাঁতার দিয়া, ভাসিয়া ভাসিয়া যমুনার জলে সাঁতার দিয়া, টেনে তুলে এলো কুলে গো, টেনে তুলে এলো কুলে, ওই না ঝাঁপ দিয়া ভাসিয়া ভাসিয়া টেনে তুলে এলো নিল কুলে গো, টেনে তুলে নিল কুলে। একেবারে সেই অর্ধামিত অপরিচিত রমণীকে একেবারে টানাটানি করে মা যমুনার জলে ভাসতে ভাসতে কোন প্রকারে আড়ায় তুলেছে সেই লেখানা, কোন প্রকারে সেবা শুশ্রূষা করেছে মেয়ে ছেলেটার। সেবা শুশ্রূষা করার পর বাবা সেই মেয়ে ছেলেটা যখন বাহ্যিক জ্ঞান ফিরে পেয়েছে, লেহানাকা থেকে মনে মনে ভাবছে সেই মেয়ে ছেলেটা এই দিদির জন্য হয়তো আমি আমার প্রাণটা ফেরত পেয়েছি। তাই লেহানা চরণে প্রণাম দিতে যাচ্ছে। লেহানা বলছে, ও দিদি আমার চরণে নয়, যার কৃপায় যার দয়ায় এই যাত্রার মতো তুমি তোমার প্রাণটা ফিরে পেয়েছো, ওখানে গুরুদেব নানকজি আছে, সেই গুরুদেবের চরণে প্রণাম জানাবে চলো। আহা, সেই মেয়ে ছেলেটা তখন বলছে গো মা, দিদি গো আমি তো ঠিক মতো এখন সুস্থ হতে পারিনি, একটু যদি আমাকে ধরাধরি করে
গুরুদেবের কাছে নিয়ে যাও, তাহলে খুব ভালো। তাই সেই লেহানা কি করলো, সেই মেয়ে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেল। লক্ষ্য রাখবেন এই জায়গাটায়, গুরুদেবের চরণে প্রণাম করেছিল মেয়ে ছেলেটা। নানক জিজ্ঞাসা করছে, মা তোর নাম কি রে, তোর স্বামীর নাম কি, কেন এইবার যমুনার খরস্রোতে ভাসতে ভাসতে এমন করে যাচ্ছিলিস মা, কি হয়েছে তোর? মেয়ে ছেলেটা আর থাকতে পারেনি, নিজেকে আর ধরে রাখতে পারেনি গো মা। নানকজিকে বলছি, বাবা আমার নাম হলো হুলসি, লোক চলতি কথায় আমাকে হুলসি হুলসি বলে ডাকে। আমার স্বামীর নাম ভানু দত্ত দুবে, ব্রাহ্মণের ঘরের ঘরণী আমি। কেন এবার যমুনার খরস্রোতে অমন করে ভাসতে ভাসতে যাচ্ছিলিস মা, আমাকে বল। তখন সেই হুলসি মা বলল, বাবা ভগবানের কাছে কত কেঁদেছি, ভগবানের কত মানত করেছি, তথাপি ভগবান আমাদের পুত্র বা কন্যা সন্তান দিল না। ভক্তমণ্ডলী, এই যে আপনারা মা, আপনারা নারী, আপনাদের নারী জনমতার সার্থকতা কোথায়? কি গো মা, নারী জনমতার সার্থকতা কোথায়? যতদিন পর্যন্ত সন্তানের কণ্ঠে মা ডাক শুনতে পাচ্ছেন, ততদিন আপনাদের নারী জন্মটা ধন্য নয় গো মা। এটা আমার কথা নয় গো মা, এটা শাস্ত্রের কথা। মা কথা মধুর বড় সুতারও সমান, কহিলে শুনিলে সদাই জুড়াই পড়ান। যেখানে সেখানে থাকি গো মা, দেশ দেশান্তরে, শুধু সন্তানটার কণ্ঠে একবার মা 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 ডাক শুনলে সকলে জ্বালা যায় দূরে। নিতাই গৌর হরি বল। সন্তানটার সঙ্গে ঝগড়া হয়েছে গো মা, বৌমার সঙ্গে বাড়িতে ঝগড়া হয়েছে, মিলে দেখে নেবেন কথাগুলো আমার। বৌমার সঙ্গে বচসা হয়েছে, বৌমা ছেলেকে তোমাদের সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছে। ছেলেটা কাজে গেলে তোমাকে আর প্রণাম করে যায় না, আর জিজ্ঞাসা করে না যে মা আমি আসছি গো। কখন জিজ্ঞাসা করে জানো? ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলেছিল গো বাবা, যে নরম কাদাকে যেই দিকে বেঁকাবে সেই দিকেই বেঁকবে, নরম কাদাকে যা তৈরি করবে তাই তৈরি হবে। ওই কাদাটা যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে না, আর তাকে বেঁকানো যাবে না, আর তাকে এটা ওটা করা যাবে না। যতদিন সে নরম আছে ততদিন তাকে বেঁকানো যাবে। সেই রকম মাগো একটা কথা বলে যাই, এই যে মনে করো না, এটা ধ্রুব সত্য কথা। ছেলে মেয়ে ততদিন আপনার বাধ্যের, ছেলে মেয়ে ততদিন আপনাদের কথা শুনে, যতদিনে তাদের বিয়ে হচ্ছে ততদিন আপনার কথা শুনবে। কোথাও গেলে ছেলেটা বলে যাবে যে মা আমি আসছি, চিন্তা করবে না, মা তুমি খেয়ে নিও, আমার জন্য চিন্তা করো না, আমার জন্য যেন না খেয়ে বসে থাকো না, যতদিন না বিয়ে হচ্ছে। কিন্তু বিয়ের পর সেই ছেলে একবার বলে না, মা আসছি গো, তুমি ভালো থেকো মা, খেয়ে নিও, ঘুমিয়ে পড়ো, আমার জন্য চিন্তা করো না, না খেয়ে যেন বসে থেকো না। সেই ছেলে আর বলে যায় না মা। সেই ছেলেটা যদি এক সপ্তাহ পর নিজের ভুল বুঝতে পেরে বৌমার আড়ালে পিছন থেকে গলাটা জড়িয়ে ধরে বলে, মা ও মা, মা গো আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করো। আপনারা পারবেন সেই সন্তানটাকে দূরে সরিয়ে দিতে? আপনারা পারবেন? পারবেন না। কেন বলুন তো বাবা? মা তো নারী ছেলে জিনিস, তো কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কখনো নয়। ভক্তমণ্ডলী, তাই মা হুলসী দেবী কাঁদতে কাঁদতে বলছে, বাবা ভগবানের কাছে কত কেঁদেছি, কত মানত করেছি,
তথাপি ভগবান আমাদের একটা পুত্র বা কন্যা সন্তান দিল না, তাই আমরা স্বামী স্ত্রী দুইজনে যুগলে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিলাম। ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী সঙ্গমটা কোথায় বাবা? না এলাহাবাদ প্রয়াগ তীর্থে। ঠিক বলেছে বাবা, ওই এলাহাবাদ প্রয়াগ তীর্থে ত্রিবেণী সঙ্গম অবস্থিত। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদীর মিলিত স্থানের নাম হচ্ছে ত্রিবেণী। এই ত্রিবেণী সঙ্গমে কোন পিতা মাতা যদি সন্তানাদি না হয়, তারা স্বামী স্ত্রীতে যুগলে। তবে একটা কথা, ভজন সাধন একলা হয় না, নেগেটিভ আর পজিটিভ দরকার। কি বাবা? স্বামী স্ত্রী ভজন করো বসে বসে। স্বামী যদি করতে না চায়, কোলের নাতিকে নিয়ে বসো, কোলের নাতিকে নিয়ে বসো। এমন ভজন সাধন করবে দাঁতের সঙ্গে জীব, সেই জীব না টের পায়। এমন ভজন সাধন করতে হবে দাঁতের সঙ্গে জীবের এত সম্পর্ক, সেই জীব না টের পায়। কেন জানো বাবা? রামকৃষ্ণের স্ত্রী মা সারদা বলেছেন গো, ভজন সাধন যোজন যাজন পূজন পাঠন রে কলির জীব, যত না লোক টের পাবে ততই তোদের মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, আমরা কি করি সেগুলো ভুলে গিয়ে আমরা হাটে বাজারে উচ্চ ঈশ্বরে করি, লোক দেখানো করি। কিন্তু না, হ্যাঁ অবশ্যই পথে যেতে খেতে শুতে সদাই কৃষ্ণ গুণগান গাইবে। কিন্তু বাবা, একটা বিধি নীতি আছে, বিধি আছে, একটা নিষেধ আছে। পথে তুমি যাচ্ছ, হরিনাম করতে করতে, মালা ঝোলা নিয়ে জপ করতে করতে যাচ্ছ, কিন্তু পথে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, নাম বন্ধ করা চলবে না। নাম কিন্তু করে যেতে হবে। তাহলে করলে করো, না কিন্তু হাটে যাচ্ছ, বাজারে যাচ্ছ, লোক কুটুম্ব বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছ, দেখা হয়ে গেল রাস্তায়, নাম বন্ধ করলাম, বন্ধ করে আলাপ আলোচনার অত না, এটা করলে হবে না। তাহলে কিন্তু বাধা, তাহলে কিন্তু বাধা। করলে করার মতো করো, না করলে করার দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমার হুলস দেবী বললেন, বাবা আমরা স্বামী স্ত্রী যুগলে ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিলাম। হঠাৎ দৈব প্রাকে আকাশে ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশে যখন ঝড় বৃষ্টি শুরু হলো, আমাদের ওই নৌকাটা ওই ত্রিবেণী সঙ্গমেতে ডুবে গেল। যখন ত্রিবেণী সঙ্গমেতে নৌকাটা ঝড় বৃষ্টিতে ডুবে গেল, আমার স্বামী আমার হাত ছেড়ে চলে গেল। আমি ওই যমুনার খরস্রোতে ভাসছিলাম। আপনার দয়ায়, আপনার কৃপায় এবারের মতো আমি আমার প্রাণটা ফেরত পেয়েছি বাবা। ও এই ব্যাপার মা, তুই এই জন্য কাঁদছিস? হ্যাঁ বাবা, শোন মা, তোকে আর ভগবানের কাছে মাথা খুঁটতে হবে না, ভগবানের কাছে মানত করতে হবে না। আমি তোদেরকে আশীর্বাদ করছি, আমি গুরুদেব নানকজি, আমি আশীর্বাদ করছি, তোর চাঁদের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান হবে, হবে, হবে। যখন বলেছে বাবা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হবে, কলা গাছকে যেমন ছিন্ন করলে মাটিতে আছাড় দিয়ে পড়ে, তদ্রূপ ছিন্ন কদলী বৃক্ষের ন্যায় ওই হুলসী মা আমার নানক চরণে পড়ে গেল। বাবা, বাবা আপনার আশীর্বাদটা আপনি ফিরিয়ে নিন, আপনার আশীর্বাদটা ফিরিয়ে নিন। ভক্তমণ্ডলী, আচ্ছা বলুন তো, ওই মা কেন বললো আশীর্বাদ ফিরিয়ে নিতে? বাবা, স্বামী নিখোঁজ। আপনারাই বলুন তো, এই বিচারের সিদ্ধান্তটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই বিচার করে বলুন, এই গ্রামে যদি, এই গাবেরিয়া গ্রামে যদি কোনো বিধবা মায়ের সন্তান হয়, সমাজের লোক মেনে নেবে বাবা? আহা, কিন্তু একজন বিধবা মায়ের সন্তান হয়েছিল গো, সেটা কে গো? চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু
তাই তো ভবে পাঠাইলেন মন বাচ্চা কল্পতরু বৃন্দাবন দাস শিবাচের ভাইজি নারায়ণী শিবাচের ভাইজি নারায়ণী বাল্য বিবাহ হয়েছিলেন অষ্টমঙ্গলের সময়। মেয়েটা বাড়ি এলো আর গেল না। মেয়েদের বাল্য বিবাহ হতো। আপনার যারা জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ যারা লেখাপড়া করতে ইতিহাস পড়েছেন একটু বলে দিই, বাল্য বিবাহ বলে একটা বিবাহ ছিল কি বাবা, কিন্তু মেয়ে যখন 8 দিনের মাথায় অষ্টমঙ্গলায় মেয়েরা বাবার বাড়ি আসে না, আসতে ছোট আসে আসে তো ওই মেয়েটা 8 দিনের মাথায় যা বাপের বাড়ি আসবে সেই মেয়েটা যতক্ষণ না যৌবন প্রাপ্ত হয় সে আর শ্বশুরালয়ে ফিরে যাবে না। তাই নারায়ণী 8 দিনের মাথায় বাপের বাড়ি এলো। 1 সপ্তাহ পর খবর পেলো তার স্বামীটা মারা গেছে। আহা, নারায়ণীর পর শিবাচির ভাইজি বিধবা হলো। মহাপ্রভু শিবরাত্রির দিন, শিবরাত্রি যে আসছে ফাল্গুন মাসে 24 তারিখ, শিবরাত্রির দিন ওই নারায়ণীর মনের ইচ্ছা ছিল কি সবাই শিবের গলায় মালা দেবে, সেও মালা দেবে শিবের গলায়। আহা, সেও আমার ওই শিবরাত্রির দিন শিব মন্দিরে মহাপ্রভুর গলায় মালা পরিয়েছিল। মহাপ্রভুর এটো পান জীবন পান প্রসাদ হিসাবে নারায়ণীকে দিয়েছিল। ওই নারায়ণী এটো পানটা জীবন পানটা খেয়েছিল, গর্ভবতী হয়েছিল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, কেউ বুঝতে পারে না। 5 মাসের মাথায় গর্ভটা যখন ঢিলে ওঠে জানতে পেরেছে বাড়ির লোক, হ্যাঁ এই অবস্থা কে করলো, বল কে করলো, পাড়া প্রতিবেশী শালিচি সবাই ডাকালো যে শিবাচের ভাইজি এরম কান্না করে বিচার ডাকলো। বিচার সবাই সেই নারায়ণী বলছে হাউ হাউ করে কাজ, আমি জানি না, আমি জানি না আমার গর্ভে সন্তান কেমন করে এলো। কি বাবা সে জানে? আস্তে আস্তে কোনোদিন আস্তে কেউ কোনোদিন পান খেয়ে কারো বাচ্চা হয়? পান খেয়ে কারো বাচ্চা হয়? পিতা মাতার ঔরসে ভালোবাসায় পুত্র সন্তান জন্মায়, কিন্তু পান খেয়ে যে বাচ্চা সে কে জানে যে মহাপ্রভু চেহারা পান খেয়েছে তার ঘরে বাচ্চা? হাওয়া করে কাঁদছে গো মা, ভাতটা মেয়েতে দিকে জানে তার গর্বে সন্তানটা কবু করে কাঁদছে। ভগবান আর ঠিক থাকতে পারলেন না, মহাপ্রভু আর ঠিক রাখতে পারলেন না। ওই যে চোখের জল হাওয়া করে কাঁদছে, তখন দৈববাণী করলো চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, নিত্যানন্দ গুরু এরাই ভাবে বানাইলেন ওই না বাঞ্ছা কল্পতরু, ওই না বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। তাই একমাত্র বিধবা মায়ের সন্তান হয়েছিল ওই নারায়ণীর। আর হুলসী বলছে বাবা আশীর্বাদ ফিরে নামিতে বিধবা। বল দেখ মা কে বলেছে তোর স্বামী আর বেঁচে নেই? কে বলেছে তোর স্বামী আর বেঁচে নেই? আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোর স্বামী তোর নাম ধরে ডাকতে ডাকতে ওই যমুনা নদীর ধার ধরে আছে। দেখ ভক্তমন্ডলী, সত্য সত্য ওই ভানুদত্ত দুবে মা হুলসী নাম ধরে ডাকতে ডাকতে আসছে। হুলসী 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 হুলসী
তুলসী চলো চলো, তোমাকে যখন আমি দেখা পেয়েছি আমাদের আর পুত্র সন্তান দরকার নেই, চলো আমরা গৃহে ফিরে যাই চলো। তুলসী মা হাসতে হাসতে বলছে, স্বামী গো, কে বলেছে এই বাবা আমাদেরকে আশীর্বাদ করেছে? এই জানো তো আমাদের না চাঁদের মধ্যে একটা ফুটফুটে পুত্র সন্তান হবে। ওগো এসো না, আমরা দুইজনে স্বামী স্ত্রী দুইজনে আমরা ওই নানকজির চরণে প্রণাম জানাই ভক্তমণ্ডলী। তাই তুলসী মা আর ভানুদত্ত দুবে দুইজনে ওই গুরুদেব নানকজির চরণে প্রণাম জানাচ্ছে। কেমন ভাবে? আমায় চরণে ছাড়া করো না গো এই অধম জনে, গুরু আমায় দাও গো আশ্রয় ওই অভয় চরণে, যেন তোমার নাম গাইতে পারি জীবন মরণে। আমার চরণে ছাড়া, আমার চরণে ছাড়া কোনো না গো, আমার চরণে ছাড়া কোনো না গো, ওই অভয় চরণে, ওই চরণে আশ্রয় দাও গো হে অভজনে, চরণ ছাড়া করো না গো এই অভাজনে। আমায় চরণে ছাড়া করো না গো, আমায় চরণে ছাড়া করো না গো এই অধম জনে, গুরু আমায় দাও গো অভয় চরণে, যেন তোমার নাম গাইতে পারি জীবন মরণে। আমায় চরণে ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো হে অভজনে, গুরু আমায় দাও গো আশ্রয় অভয় চরণে, জীবনে মরণে যেন গাইতে পারি চরণে। একেবারে আস্তে 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 গুরুদেবের চরণে প্রণাম করলো স্বামী স্ত্রী দুইজনে যুগলে, একবারে প্রণাম করে চলে দিতে যাবে। এই মা, এই দাঁড়া দাঁড়া, আশীর্বাদ করেছি যখন তোর একটা পুত্র সন্তান হবে, যাওয়ার আগে শুনে যা মা, তোর যখন পুত্র সন্তান হবে আমি নিজে গিয়ে তখন তোর পুত্রের নামকরণ করে আসবো। তুলসী মা বলছে, বাবা আমি তো তখন আত্মীয় ঘরে থাকবো, আপনি কেমন করে সংবাদ পাবেন? নানকজি বলছে, মা আমি আশীর্বাদ করব, আমার আশীর্বাদের ফল ফলবে, আর আমি জানতে পারবো না। ভক্তমণ্ডলী তুলসী বাড়ি চলে গেল, বাড়ি চলে গিয়ে কি করলো গো? প্রত্যেক দিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণে পাবো এই অভিলাষী। নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় গো, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বা করে করো মাগো বৃন্দাবনবাসী, যে বা তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। নব নব তুলসী কৃষ্ণ প্রিয়সী, আমার
তব এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ তব এই অভিলাষী নব নব তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ তব এই অভিলাষী নব নব